বাঙালিদের সবথেকে প্রিয় তিনটি জায়গা যেমন পুরী, দীঘা, দার্জিলিং, এটা ছাড়াও বকখালিও কিন্তু খুব একটা ছোটোখাটো জায়গা নয়। সপ্তাহান্তে প্রচুর মানুষ বকখালিতে ভিজিট করে বা করতেন এই করোনা পিরিয়ডের আগে। তো বন্ধুরা, আজ আমরা চলেছি বকখালি কেমন আছে আফটার লকডাউন। দেখব সেখানে হোটেলের কি ব্যবস্থা আছে এই মুহূর্তে, এছাড়া কোন কোন জায়গা খোলা আছে, তাছাড়াও সমুদ্রের বীচ এই মুহূর্তে কীরকম অবস্থায় আছে, সমস্তটা আমি এই ভিডিওর মারফতে আপনাদের তুলে ধরব। আশা করি এই ভিডিওটা আপনাদের দারুণ লাগবে। তো চলুন, বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাইকে করে। সবথেকে মজার কথা যে এর আগেও যখন আমরা এসেছিলাম তখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর থেকে আমরা এসছিলাম লঞ্চে করে বা ভেসেলে করে। আর এবার ফার্স্ট টাইম আমরা এই নামখানা ব্রিজের উপর থেকে বাইক নিয়ে এগিয়ে চলেছি বকখালির উদ্দেশ্যে। দুপুর 1টায় বেরিয়েছিলাম। আমাদের মোটামুটি টালিগঞ্জ থেকে পৌঁছাতে টাইম নিল ওই লাগলো বলতে পারেন 3.5 ঘন্টার মতো। আপনারা এই মুহূর্তে যদি বকখালি আসেন তাহলে আপনারা যদি গাড়ি করে আসেন সেটাই কিন্তু সবথেকে বড় সেফ। তাছাড়া এই মুহূর্তে তো ট্রেন চলছে না, সেটা আপনারা ভালো করেই জানেন। তাই গাড়ি বা বাইক নিয়ে এই মুহূর্তে বকখালি আপনারা আসতেই পারেন। আর বকখালি আমাদের পৌঁছাতে লেগে গেল একদম সন্ধে। আর আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেল মোটামুটি ভাড়া বা হোটেলের রুম কীরকম সমস্তটাই দেখিয়ে দেব। আমি কিন্তু যেটা দেখাবো সেটা একদমই বাজেট হোটেল। মোটামুটি রুমটা নিয়েছি আমার মতে বকখালিতে যেই লেভেলে এর আগে এসে থেকেছি তার থেকে এবার এই লকডাউনের পর এসে আজকে 28 তারিখ অক্টোবরের যে রুমটা নিয়েছি আমাদের একটু বাজেট টাইট আছে। 700 টাকা করে এসি রুম নিয়েছি, আমাদের এসি রয়েছে রুমে। আর এই রুমটায় যদি নন এসি হয় তবে কিন্তু 350 টাকা। আর এদিকে রুম বলতে খুব হেভি নয়, একটা এখানে ইয়ে দেওয়া আছে, মিরার দেওয়া রয়েছে। আর এদিকে বিছানা হয়তো ইয়েগুলো চেঞ্জ করে দিয়ে যাবে, মানে বেডশিটগুলো চেঞ্জ করে দিয়ে যাবে। জাস্ট আমরা এখানে ঢুকেছি। টিভিও রয়েছে রুমের মধ্যে। এবার টিভিটা চলে কিনা এখনো জানি না, নিশ্চয়ই চলবে, সেরকম ভাবেই কথা হয়েছে। আর বাথরুমের অবস্থা খুব একটা ভালো, মানে যে হেভি কিছু নয়। আর চারিয়ে নেওয়া যে কোমর আছে এটুকু বলতে পারি। তো বাথরুমটা দেখালাম না। এই মোটামুটি রুম 12x12 হবে। ভাড়া পড়েছে আমার 700 টাকা একদিনে। এসি রয়েছে, এসি মোটামুটি এটা বোধহয় 1.5 টনের এসি হবে। তো এসি রয়েছে। আপনারা যদি আসতে চান, বা এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শিখা, একদম নতুন হয়েছে, বকখালি সি বিচের খুব কাছে। যদি আপনারা মনে করেন যে আসবেন তবে ফোন নাম্বারটা আমি কিন্তু শেয়ার করে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো এরপরে আমরা চলুন বেরিয়ে পড়ি। রাতের বকখালি কেমন লাগে, মানে বিশেষ করে সমুদ্র তট, তা দেখার জন্য আমরা পৌঁছে গেলাম বকখালির একদম সমুদ্রের ধারে। দোকানপাট কিন্তু সবই খুলে গেছে লকডাউনের পরে, কিন্তু মানুষজনের দেখা নেই। আসলে এখানে এখন এলে মোটামুটি এই বকখালি বিচ ছাড়া আর কিছু দেখার নেই। হেনরি আইল্যান্ড বন্ধ, এছাড়া কুমিরের যে প্রকল্প সেগুলোও বন্ধ। খাবার দোকান বলতে মাছের দোকান কিন্তু এখানে রয়েছে। এছাড়াও ফুচকা থেকে শুরু করে ছোলা মাখা এসব খেতে খেতে সমুদ্রের ধারে আনন্দ করতেই পারেন। লোকজন একেবারে নেই। রাতের খাবারটা বলে দিই। রাতের খাবার বলতে আপনারা মোটামুটি রুটি 4 টাকা পিস, এর সাথে তরকা বা এই ধরনের কিছু অপশান বেছে নিতে পারেন। খুব বেশি অপশান কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তবে 60 থেকে 70 টাকার মধ্যে রাতের ডিনার আরামসে হয়ে যায়। আমরা মোটামুটি সন্ধ্যেটা কাটিয়ে আবার পরের দিন চললাম বকখালির উদ্দেশ্যে। মানে বকখালিতে তো অবশ্যই রয়েছি, চললাম আবার সেই সমুদ্রের ধারে। দিনের বেলায় দেখব কেমন লাগে। এখানে বালির চর একদম সাদা, তবে সমস্যাও বেশ কিছু আছে বকখালির সমুদ্র নিয়ে। তবে যারা বকখালিকে চেনে জানে ভালোবাসে তাদের কাছে কোনো সমস্যাই এটা নয়। অনেক মানুষ ভেবেছিলাম দিনের বেলায় আসবে, কিন্তু সেরকম মানুষজনের দেখা আমরা পেলাম না।
বকখালি সমস্যা একটা দিনের বেলাতে, সেটা সন্ধেবেলাতে ওই অবধি মোটামুটি জলটা যায়, মানে সন্ধেবেলাতে অনেকটা দীঘা বা ওই রকম টাইপের এফেক্ট লাগে, কিন্তু দিনের বেলাতে সবচেয়ে সমস্যা এখানে মাঝখান থেকে একটা নদী মতো হয়ে যায় জলের, এবং সেটা হেঁটে পার করতে হয়, এই বালুচর অবধি আসতে হয়। আর সমুদ্র চলে যায় অনেক দূরে, মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দূরে চলে যায় সমুদ্র। আমাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে এখন সমুদ্রর কাছে যেতে গেলে, তাও যাব, দেখাবো। কিন্তু এটা হচ্ছে বকখালির একটা সবচেয়ে বড় সমস্যা, যে মানে সমুদ্রের যেই মজাটা একদম ধারে বা পাড়ে পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু মানে বেশ চর্বি গলাতে হবে ওই অবধি যেতে গেলে। যাই হোক, যাওয়া যাক। যাচ্ছি এখন সমুদ্রের যেখানে জল যত দূর অবধি চলে গিয়েছে সেইখানে। আন্দাজ ছিল যে 1 কিলোমিটারের মতো হবে, খুব একটা খারাপ আন্দাজ নয়, 1 কিলোমিটারের মতোই হবে জল এখন যেই অবধি গেছে। এরপর আরও খানিকটা নামবে, তারপর দুপুরের পর থেকে আবার জল বাড়তে বাড়তে পাড়ের কাছে চলে যাবে। তবে বাচ্চা কাচ্চাদের নিয়ে এলে এই জায়গাতে কিন্তু স্নানের অন্যরকম একটা মজা আছে, যেহেতু এখানকার ঢেউ দীঘা বা পুরীর মতো অতটা ভয়ঙ্কর নয়, খুবই হালকা ঢেউ এখানে। আর এখানে দেখাও হলো পর্যটকদের সঙ্গে, একেবারে যে নেই তাও নয়। পেয়ে গেলাম আমাদের সাথেই বেহালা থেকে আসা এখানকার পর্যটক বলতে পারেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম পূজা মণ্ডল, আমি বেহালা থেকে এসেছি। কেমন লাগছে? কেমন লাগছে বলতে বলুন তো, ফাঁকা তো, কিন্তু আগের মতন তেমন লোকজন নেই, জমজমাট নেই। করোনার ক্ষেত্রে ঠিক আছে, ফাঁকা ফাঁকাই ঘোরাটা ঠিক আছে একদম। হ্যাঁ। আর হোটেলের কোনো সমস্যা? হোটেলের সমস্যা বলতে কি বলুন তো, মানে আমরা যে হোটেলটায় উঠেছি, নামটা কি হোটেলটার নাম কি? রবিন হোটেল। রেমবো হোটেল, কিন্তু তেমন লোকজন নেই। ভাড়া টাড়া ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু একটু মানে খাবার দাবার রাফ, আগের মতন এখন নেই। আর এমনি ওই বিচ কেমন লাগছে? বিচ ভালোই লাগছে, ভালো ভালো ভালো, ফাঁকার মধ্যে, ফাঁকা একদম, কিন্তু লোকজন নেই। করোনার পক্ষে ঠিকই আছে এটা আমাদের। আপনার নামটা? মিতালি। আচ্ছা, আপনার কিরকম লাগছে? আমার খুবই ভালো লাগছে ফাঁকা এসে, কিন্তু লোকজন নেই। যেটা আগে লোকজন থাকলে মজাটা একটু আলাদা থাকতো, সেই তুলনায় একটু অনেকটাই এখন লোক কমে গেছে, কম। ঠিক আছে, বলতে নেই করোনা উদাহরণে ফাঁকা 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 একদিকে ভালোই আছে, যে ফাঁকা, বাচ্চা কাচ্চা নিয়ে এলেই একটা সেফটি। দোকান আছে, পসরা আছে, বিক্রেতা আছে, কিন্তু ক্রেতা নেই। হরেক রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরে রাখার জিনিস বা ঘর সাজানোর জিনিস, কাউকে উপহার দেওয়ার জিনিস, বকখালি লেখা পেন, অনেক কিছুই কিন্তু রয়েছে দোকানে, কেনার লোক নেই। আশা করব আগামী দিন বকখালিতে আরও মানুষ আসুক, এখানকার দোকানিদের মুখে হাসি ফুটুক, সবাই ভালো থাকুক। কি বলছেন এখানকার দোকানদাররা? এমনিতে লকডাউনের সময় দোকান সমস্ত বন্ধই ছিল, তবে কয়েকটা দোকান বা অনেক দোকান খুলেছে, এই দোকানটিও খুলেছে। দাদা, ব্যবসা কেমন চলছে? ব্যবসা এখন লোকজন নেই, এখন ব্যবসা এখন বন্ধ, ঠিক মতন চলছে না। তো আপনি চান যে আরও মানুষজন আসুক? হ্যাঁ, আর চাই আর যেন ব্যবসা যেন আরো ভালো হয়, এবং বকখালিতে এখানে আসুক, আরো মানুষ আসুক। ঠিক আছে, আমরা চাইবো আরও মানুষজন বকখালিতে আসুক, এবং এই দাদাদের চলুক সংসার ঠিকঠাক মতো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই তো দাদা? এইটাই চাই। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। দুপুরের খাওয়ার বাজেটটা একবার বলে দিই আপনাদেরকে। 85 টাকায় যেরকম রুই মাছ সমেত মিলের ব্যবস্থা রয়েছে, সেরকম 150 টাকায় চিকেনও রয়েছে, 130 টাকা তো চিকেন মিল রয়েছে, ডিম দিয়ে ভাত রয়েছে, তো বাজেটের মধ্যেই আপনার খরচা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের চোখে বকখালি আফটার লকডাউন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর আমাদের অবশ্যই জানাবেন যে এর পরবর্তী কোন লোকেশন আপনারা দেখতে চান। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই লোকেশন নিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।